হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 107। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% এবং প্রথম বছরের শেষে মূলধন P টাকা হলে তৃতীয় বছরের শুরুতে মূলধন হবে। এখানে 3 বছরের কথা বলেছে, প্রথম বছর, দ্বিতীয় আর তৃতীয়। ঠিক আছে, দেখো প্রথম বছরের শেষে, প্রথম বছরের শেষে মূলধনের পরিমাণ কত হচ্ছে P টাকা, আর প্রথম বছরের শেষ অর্থাৎ দ্বিতীয় বছরের শুরু, দ্বিতীয় বছরের তাহলে শুরুতে মূলধন হচ্ছে P টাকা, চেয়েছে হচ্ছে তৃতীয় বছরের শেষে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে। তাহলে দ্বিতীয় বছরের শেষে যা মূলধন হবে সেটাই হচ্ছে তৃতীয় বছরের শুরুতে মূলধন। বুঝছে, বোঝা গেল? তাহলে এক বছরে চক্রবৃদ্ধি এক বছরের ক্ষেত্রে n=1 এর ক্ষেত্রে 8% সুদের হারে P টাকা সুদ প্লাস আসলই হচ্ছে 2 বছরের শেষে মূলধন অর্থাৎ 3 বছরের শুরুতে মূলধন। বোঝা গেল? তাহলে A হচ্ছে P × 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এর মানে হচ্ছে 1, সমান হচ্ছে P × 1 প্লাস R/100। এটা হচ্ছে কি দ্বিতীয় বছরের শেষে মূলধনের পরিমাণ অর্থাৎ তৃতীয় বছরের শুরুতে মূলধনের পরিমাণ। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি তে দেখো দিয়েছে P × 1 প্লাস R/100। অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন, x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। তাহলে যদি আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি দেখি তাহলে আমরা জানি হয় ax² + bx + c = 0। এখানে বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c/a, বীজদ্বয়ের গুণফল। তাহলে c মানে কি ধ্রুবক পদ, a মানে কি হচ্ছে x² এর সহগ। এখানে দেখো a সমান হচ্ছে 1 আর c সমান হচ্ছে 3, অতএব গুণফল সমান 3/1 সমান হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি সমান বলেছে। দেখো এর মান কত, আমরা জানি sin 45 এর মান হয় 1/√2 আর cos 45 এর মান হয় 1/√2, সমান হচ্ছে এখানে দেখো 1 + 1 বাই নিচে থাকছে √2, তাহলে 2/√2 সমান হচ্ছে √2। এখানে দেখো যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে √2 কার মান, সব মানগুলো বলছি। sin 90 ডিগ্রির মান হয় 1, cosec 45 ডিগ্রির মান হয়, দেখো sin 45 ডিগ্রির মান হয় 1/√2, তাহলে cosec 45 ডিগ্রির মান হবে √2। তারপর বলেছে দেখো tan 45 ডিগ্রি এর মান হয় 1, আর হচ্ছে sec 60, sec হচ্ছে cos এর উল্টা, cos 60 ডিগ্রির মান হয় হাফ, তাহলে sec 60 ডিগ্রির মান হবে হয়েছে। তাহলে cosec 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে বলেছে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য a 2√2, ঘনকটির আয়তন। দেখো তাহলে আমরা যদি ধরে নিই ঘনকের প্রতিটি তলের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a,
দেখো বলেছে, এটা তোমরা একটু ভালো করে দেখবে কি বলেছে। তলের কর্ণের দৈর্ঘ্য, যদি বলতো ঘনকের কর্ণের দৈর্ঘ্য তখন হতো a√3। যেহেতু তলের বলেছে তাহলে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য a√2। এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণ সমান a√2। তাহলে প্রশ্নানুসারে a√2 ইকুয়াল টু হচ্ছে 2√2 কাটছে, বা a ইকুয়াল টু 2। তাহলে আয়তন ভি সমান হচ্ছে a কিউব, তাহলে 2 এর কিউব সমান হচ্ছে 8 ঘনসেমি। অপশন ডি তে দেখো দিয়েছে 8 ঘনসেমি, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জে এবং বিসি একটি হচ্ছে ব্যাস। বিসি ব্যাস, তাহলে বিসি ব্যাস, এবি হচ্ছে জে, যে কোনো জে এবি, এটা হচ্ছে এবি দেওয়া আছে। ও আগে কেন্দ্র ধরে নি, ও হচ্ছে কেন্দ্র। কোণ এওবি, এওবি হচ্ছে 70 ডিগ্রি। দেখো এওবি এই কোণের মান দেওয়া আছে, বের করতে হবে ও এসি এর মান বের করতে হবে। এখন দেখো যেহেতু বিসি ব্যাস, অতএব কোণ বিএসি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি, তাহলে কোণ বিএসির মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের এ ও বি ক্ষেত্রে আমরা পাচ্ছি ও এ ইজ ইকুয়াল টু ও বি সমান, তার কারণ ব্যাসার্ধ যেহেতু সমান, অতএব এই দুটো কোণ হচ্ছে সমান। যেহেতু বাহু দুটো সমান, অতএব কোণ দুটো সমান। অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি, এই দুটো কোণ সমান। তাহলে এই কোণগুলোর মান কত হবে? দেখো এ ও বি এই কোণের মান দিয়েছে 70 ডিগ্রি, আর এই দুটো কোণ সমান, তাহলে কোণ দুটোর মান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান 110 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 55 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের মান আমরা পেয়ে গেলাম, এই কোণ এ কোণ আর বি কোণের মান আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি করে। এখন দেখো আমরা পেয়েছি বিএসি এর মান হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, আর পেলাম বি এও এর মান হচ্ছে 55 ডিগ্রি। তাহলে পুরো এ কোণের মান পেলাম 90 ডিগ্রি, আর বি এ ওর এর মান পেলাম 55 ডিগ্রি। অতএব কোণ ও এসি অর্থাৎ এই কোণের মান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো বলেছে 45 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, বৃহত্তম ও ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রের ছেদ বিন্দুকে বলে মধ্যমা। অপশন বি। তাহলে কি বৃহত্তম ও ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রের ছেদ বিন্দুকে বলা হয় মধ্যমা। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। কোশ্চেনে বলেছে একজন এক্স টাকা জেড মাসের জন্য এবং অপরজন ওয়াই টাকা ডব্লিউ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করলে লাভের অনুপাত কত? তাহলে আমরা জানি কি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, আর মোট মূলধনের পরিমাণ সমান হয় মোট মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ সমান হচ্ছে ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য নিয়োজিত করে। তাহলে এখানে এক্স টাকা নিয়োজিত করে জেড মাসের জন্য, তাহলে মোট মূলধনের পরিমাণ হচ্ছে এক্স জেড।
হয়েছে। এটা হচ্ছে কি একজনের ক্ষেত্রে আমরা পেলাম, অপরজনের ক্ষেত্রে আমরা পেয়ে যাবো একই রকম ভাবে। তার মূলধনের পরিমাণ হচ্ছে ওয়াই ইন্টু ডব্লিউ, হয়ে গেল। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে তাহলে এক্স জেড ইজ টু হচ্ছে ওয়াই ডব্লিউ। এটা আর আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, অতএব লাভের অনুপাত সমান বা যে লভ্যাংশের অনুপাত সমান হচ্ছে এক্স জেড ইজ টু ওয়াই ডাব্লিউ। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড আর ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে জেড এর মান করতে হবে। দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সমানুপাতিক থেকে সমান করি, তাহলে ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই ইন্টু জেড। একই রকম ভাবে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কে টু জেড এক্স, ঠিক আছে। যেখানে হচ্ছে কে ওয়ান আর কে টু নট ইকুয়াল টু জিরো, অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা এই ওয়াই এর মানটা এখানে বসাচ্ছি, তাহলে সমান কে ওয়ান ইন্টু ওয়াই, আগে জেডটা লিখছি, সেখান থেকে আমরা কি পাচ্ছি কে টু জেড এক্স সমান কে ওয়ান কে টু ইন্টু ইন্টু হচ্ছে এক্স। দেখো একটা এক্সটা তোমরা কেটে দাও এখানে, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে জেড। তাহলে পেলাম হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান কে টু, ঠিক আছে। যেহেতু কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অতএব এটি হচ্ছে একটি ধ্রুবক, অতএব আমরা পেলাম জেড ইজ ইকুয়াল টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 1 রেডিয়ান সমান ড্যাশ সমকোণ। আমরা জানি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। সমকোণ বলেছে, তাহলে 2 ইন্টু সমকোণ, তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে কত, 1 রেডিয়ান সমান 2 বাই পাই সমকোণ। তাহলে অ্যান্সার হচ্ছে 2 বাই পাই সমকোণ। পরের কোশ্চেন দেখো, কোন বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ হলো ওই বৃত্তের ড্যাশ। বৃত্তস্থ বর্গক্ষেত্র বলেছিল, বৃত্তস্থ বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে ওই বৃত্তের ব্যাস। অ্যান্সার হচ্ছে তাহলে ব্যাস। পরের কোশ্চেন, বৃত্তস্থ ট্রাপিজিয়াম ড্যাশ, এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু। পরের কোশ্চেন, সামেশন অফ xi মাইনাস n x বার, এটা হচ্ছে x বার এর মান। দেখো আমরা জানি যে x বার সমান হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই হচ্ছে n, x বার সমান হয়েছে। আর এখানে দেখো সামেশন অফ xi, এটা হচ্ছে i ইকুয়াল টু 1 to n, তাহলে আমরা পাবো x1 প্লাস x2 প্লাস ডট ডট এভাবে চলবে xn পর্যন্ত, মাইনাস n x বার দেওয়া আছে। তাহলে এখন দেখো x1 প্লাস x2 প্লাস ডট xn সমান, এখান থেকে আমরা কি পাবো x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn সমান হচ্ছে n x বার। তাহলে এর জায়গায় আমরা বসাতে পারি n x বার, তাহলে সমান n x বার মাইনাস n x বার ইজ ইকুয়াল টু 0, অ্যান্সার। এরপর হচ্ছে সত্য মিথ্যা, 3 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, এটা হবে মিথ্যা। দেখো আসল
প্রথম বছরের ক্ষেত্রে আসল যা হয় দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসলের সঙ্গে সুদ যোগ হয়ে আসল হয়। তাহলে আমরা যদি ধরে নিই 1 বছরের ক্ষেত্রে আমরা যদি ধরি এটা পি হচ্ছে আসল, এটা হচ্ছে ফার্স্ট বছরের ক্ষেত্রে আমরা যদি ধরি। আর ফার্স্ট বছরের ক্ষেত্রে আমরা যদি সুদ 1 বছর যখন কমপ্লিট হচ্ছে তখন যদি আমরা সুদ আর পাই, সুদের পরিমাণ যদি আর পাই, আর যদি আমরা সুদ ধরি, তাহলে সেকেন্ড বছরের ক্ষেত্রে আসল সমান হবে পি প্লাস আর। বোঝা গেল? এইভাবে আসলের সঙ্গে সুদ যোগ হয়ে পরের বছরের আসল। তাহলে এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, তাহলে হচ্ছে মিথ্যা। কিন্তু যদি কোশ্চেন হতো সরল সুদের ক্ষেত্রে আসল সবসময় একই হয় সরলের ক্ষেত্রে। ঠিক আছে, পরের কোশ্চেন রুট পাই একটি বলেছে, দ্বিঘাত করণে, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি। 3 সেমি 4 সেমি 5 সেমি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। কিভাবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি 9 প্লাস 16 সমান হচ্ছে 25 সমান হচ্ছে 5 স্কোয়ার। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। এখানে আমরা তাহলে পাচ্ছি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যদি করি তাহলে পাচ্ছি 5 স্কয়ার, অর্থাৎ 3 4 5 দ্বারা যে ত্রিভুজটি উৎপন্ন হবে সেটি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ সমান হচ্ছে 5 সেমি। আর সমকোণী ত্রিভুজ তার যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে, আর পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। তাহলে 5/2 সমান হচ্ছে 2.5। এটা হচ্ছে তাহলে সত্য। ঠিক আছে, দেখো এটা আমরা পড়লাম কি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এরপর যদি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলি, এর যদি পরিবৃত্ত অঙ্কন করি তাহলে পরিকেন্দ্র সবসময় ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে। কি বললাম? যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় মনে রাখবে অতিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে বাইরে অবস্থিত হবে। তাহলে তিনটি এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন হিসেবে দেয়, মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত আর পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক, আর সূক্ষ্মকোণীর ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে, আর স্থূলকোণীর ক্ষেত্রে পরিকেন্দ্র বাইরে অবস্থিত হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেনে বলেছে cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রির মান 1। দেখো cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি সমান cos স্কয়ার 20 কে আমরা এভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি। তোমরা 70 কেও লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 20, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা। তাহলে sin স্কয়ার 70 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1। এখানেও দিয়েছে 1, তাহলে হচ্ছে সত্য। পরের কোশ্চেন কোন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু হয়। তিনটি বাহু হয় বলেছে। কি তাহলে কার ক্ষেত্রে? লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। এটা হবে সত্য। দেখো যদি আমরা শঙ্কু আঁকি তাহলে বুঝতে পারবে। শঙ্কু এখানে এ বি সি এটি সমকোণী ত্রিভুজ হয়, যার এবি সমান হচ্ছে কি এবি সমান উচ্চতা, বিসি সমান ব্যাসার্ধ, আর এসি সমান হচ্ছে তির্যক উচ্চতা।
পরের কোশ্চেন দেখো, প্রথম চারটি মৌলিক সংখ্যার গড় হচ্ছে 5। দেখো প্রথম চারটি মৌলিক সংখ্যা, তাহলে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7। তাহলে তাদের গড় বের করতে হবে। তাহলে যোগ বাই 4, যোগ যদি করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 2, 3 5, 5 10, 17, 17/4। তাহলে 4 4 হয় 16, তাহলে 4.25 হচ্ছে তাদের গড়। কিন্তু এখানে গড় দিয়েছে কত, 5, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থাকো, বাই বাই।